অবসরের কাজে আজকের রেসিপি ডালপুরি। রান্নাটির জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে মিক্সির বাটিতে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা বন্ধ করে পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা একটু দানা দানা করেছি। এবার একটা বাটিতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলটা ফুটিয়ে নেব ময়দা মাখার জন্য। এখানে 1 কেজি ময়দায় দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল, কিছুটা কালো জিরে, লবণ, বেশ কিছুটা চিনি। হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে ঘষে ঘষে মেখে নিচ্ছি। এরপর বেশ কিছুটা জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটাও একটু ময়দার সাথে মিশিয়ে দিলাম। জল ফুটতে শুরু করেছে, এখন ময়দার মধ্যে দিয়ে দেব। জলটা একটু পরিমাণ বুঝে অল্প অল্প করে দিতে হবে। একেবারে অনেকটা জল দিয়ে দিলে ময়দা নরম হয়ে যাবে। বেশ কিছুটা জল দিয়ে একটা হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে দিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নেব। একদম স্মুথ করে মেখে ঢেকে রেখে দিলাম। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, শুকনো লঙ্কা, একটু হিং, জিরে, মৌরি, কালো জিরে, আদা বাটা। নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার দিয়ে দেব বেটে রাখা ডাল। বেটে রাখা ডালটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ রাখলে তাহলে কিন্তু মশলাগুলো ভালোভাবে মেশানো যায়। আগে মশলাটা মিশিয়ে নিলাম, এবার গ্যাস অন করে দেব। এবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ডালটাকে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের গা থেকে ছেড়ে আসে। এবার কড়াইয়ের গা থেকে ছাড়তে শুরু করলে একটু চিনি দিয়ে দিলাম, মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে তুলে নেব। এবার একটা থালার মধ্যে ডাল বাটাটা ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার ময়দাটা 1 ঘন্টা পর খুলে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। হালকা করে মেখে নিয়ে এখান থেকে লেচি কেটে নিচ্ছি। প্রথমে বড় বড় আকারে লেচি কেটে নিলাম, তারপর এখান থেকে কচুরি সাইজে লেচি কেটে নেব। একটু মিডিয়াম সাইজে লেচিটা কেটে নিয়েছি, কারণ এর মধ্যে পুর ভরবো, যেহেতু ছোট ছোট কাটলে ভালো হবে না, এর মধ্যে পুর বেশি ভরা যাবে না। এবার বাটির মতো তৈরি করে নিচ্ছি, এর মধ্যে ডালের পুরটা ভরে দেব। এবার ডাল ঠান্ডা হয়ে গেলে একটু হাত দিয়ে মেখে নেব। এবার লেচির মধ্যে দিয়ে দেব। লেচি থেকে যে বাটির মতোগুলো তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। এবার মুখটা ঠিক এইভাবে মুড়ে হাতের সাহায্যে আবার গোল করে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি, এরকম বাটির মতো তৈরি করে নিতে হবে, তার মধ্যে পুরটা ভরে দিয়ে মুখটা বন্ধ করে দুদিক থেকে মুড়ে দিতে হবে, দিয়ে মুখটা গোল করে পাকিয়ে দিতে হবে। হাত দিয়ে চেপে দিয়ে তারপর গোল করে লেচির মতো ঘুরিয়ে নিতে হবে। একই রকমভাবে সব লেচিগুলো করে নিলাম। এখন কড়াইতে সাদা তেল গরম হতে দিয়ে দিলাম। এবার বেলে নেব। এবার তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব ডালপুরিটা। এবার একটু ছান্তার সাহায্যে মাঝখানটায় তেল দিয়ে দেব। ফুলে উঠলে ছেঁকে তুলে নেব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। অনেকে খুব লাল করে ভাজা পছন্দ করে না। আমাদের বাড়িতে যদিও একটু লাল লাল করে ভাজা পছন্দ করে যে কোনো খাবার, লুচি, পরোটা, এরকম ধরনের খাবারগুলো একটু লাল করে বেশি ভাজলে পছন্দ করে। ভেজে তুলে নিচ্ছি। একই রকমভাবে দেখিয়ে দিলাম অনেকগুলো। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ডালপুরি। খুবই মুখরোচক এবং বাড়িতে বানানো খাবার দারুণ টেস্টি। আপনারা যদি চান তাহলে কাঁচা ডাল না বেটে ডালটা সেদ্ধ করে নিয়ে সেই ডালটাকে একই রকম ফোড়ন ইউজ করে পুরি বানিয়ে নিতে পারেন। তফাৎ কোনো রকম টেস্টের মধ্যে খুব একটা হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন।